আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র সুজি আর নারকেল দিয়ে দারুণ টেস্টি একটি পিঠের রেসিপি। আর এই পিঠেটা খেতে অসাধারণ লাগে। তো তোমরা কিভাবে তৈরি করবে দেখে নাও। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব একদমই ইউনিক একটি সুজি দিয়ে পিঠা। আর এই পিঠেটা হবে একদম রসে ভরা আর একদমই নরম তুলতুলে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এবার আমি নারকেল আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে নেব। আর এই পিঠেটা আমি তৈরি করব নারকেলের পুর ভরে। তো প্রথমে আমি পুরটাকে রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি গুড় আর নারকেল কোরানো। তো বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি সুজি দিয়ে ডোটা বানিয়ে নেব। আর সুজির ডোটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এর মধ্যে এই ছোট বাটিটা দিয়ে 1 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, সুজিটা আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ। তো বন্ধুরা, ভালো করে নেড়েচেড়ে আমি একটা সুজির ডো বানিয়ে নিয়েছি। তো ডোটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, সুজির এই ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে আবারও এই ডোটাকে একটু মেখে নেব। সেই জন্য হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে আবারও কিন্তু ভালো করে সফট করে মেখে নিচ্ছি। ডোটাকে কিন্তু আমি একদম সফট করে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে একটু ডো নিয়ে কিন্তু আমি এই পিঠেগুলো বানিয়ে নেব। তো সুজির এই ডোগুলোকে এরকম একটু হাত দিয়ে গোল করে নিয়ে একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে বানিয়ে রাখা পুরটা দিয়ে দেব। তারপর এর মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। আবার হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। আবারও হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। তো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একই রকম ভাবে আবারও বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। একটা বাটির মতো তৈরি করে ভেতরে পুর দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবার হাত দিয়ে গোল করে পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আরেকটা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেল। তো বন্ধুরা, সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। আর এবার আমি তৈরি করব গুড় দিয়ে একটা রস তৈরি করব। তারপর রসের মধ্যে কিন্তু এই পিঠেগুলো দেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এখানে নিয়েছি আমি 1 বাটি পরিমাণ গুড়। আর গুড়টা এবার দিয়ে দিচ্ছি।
এবার এই বাটি দিয়ে আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এই গুড়টাকে ভালো করে জাল করে নিতে হবে। বন্ধুরা, গুড়ের রসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই রসটাকে বেশি কিন্তু ঘন করা যাবে না, আর একদম পাতলাও কিন্তু নয়। তো এবার এর মধ্যে এই বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই সুজির এই পিঠেগুলোকে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এভাবে একটু কড়াইটাকে ধরে একটু নাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর সবগুলো পিঠে এভাবেই কিন্তু 10 থেকে 15 মিনিট মতো আমি ঢেকে রেখে দেব। তারপর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে। বন্ধুরা, 10 মিনিট পর দেখতেই পাচ্ছ এই পিঠেগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর ভেতরেও কিন্তু রসটা ঢুকেছে। একদম রসে টইটুম্বুর এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর একটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ভেতরটাও কিন্তু একদম রসালো হয়ে গেছে, ভীষণই কিন্তু টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।